কান্দিতে মিছিল করে মহকুমা অফিসে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের দুই প্রার্থী। কান্দির প্রার্থী অপূর্ব সরকার ও বড়োয়ার তৃণমূল প্রার্থী প্রতিমা রজন বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন। এদিন কান্দি অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা করলেন তৃণমূল সভাপতি কান্দির তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। কান্দি ব্লক মোড় থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেন অপূর্ব সরকার। মনোনয়নের পর কি বললেন কান্দির তৃণমূল প্রার্থী? তাই আজ আমরা নমিনেশন ফাইল করে গেলাম এখানে, এবং আপনাদের মধ্য দিয়ে সাধারণ আমাদের কাঁদি বিধানসভার মানুষের কাছে আমাদের সকলের আবেদন, আমরা আমাদের ব্লকের মোড়ের পার্টি অফিস থেকে আমরা এসডিও সাহেবের রিটার্নিং অফিসার এখানে জমা দিলাম এসে, এবং সেই প্রক্রিয়া শেষ হলো। তাই আমরা চাইব একদিকে প্রতিবাদ, একদিকে উন্নয়ন, আর মূল লক্ষ্য ধর্মনিরপেক্ষতা বজায় রাখা, ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে লড়াই, এর সাথে সাথে কাঁদি শান্তিপ্রিয় জায়গা, শান্তির সাথে, সমৃদ্ধির সাথে, উন্নয়নের সাথে, সম্প্রীতির সাথে সৌভ্রাতৃত্বকে বজায় রেখে আসুন আমরা একটা পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার নিচে সকলকে আসার আহ্বান জানাচ্ছি। এদিন অপূর্ব সরকারের সঙ্গে মনোনয়ন জমা দেন বড়োয়ার তৃণমূল প্রার্থী প্রতিমা রজক। আজকে আমি মনোনয়নপত্র জমা দিলাম। আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমি বড়াবাসীর কাছে আশীর্বাদ দোয়া প্রার্থনা করি, যাতে আগামী দিনে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করে বিধানসভায় পাঠাবেন এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন। 23 এপ্রিল ভোট মুর্শিদাবাদে। তার আগে মনোনয়নকে ঘিরে উচ্ছ্বাস দলীয় কর্মীদের মধ্যে। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।